মর্নিং, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো সবাইকে পোষালি ব্লগে অনেক অনেক স্বাগতম। তো দেখতে পাচ্ছ আমি একটু কাজ করতে যাচ্ছি, মেয়েটাকে ঘুম পাড়িয়ে। তো দেখতে থাকি পুরো ব্লগটা। আজকে তোমাদের সামনে একটু দেরিতে আসছি, কারণ একটু কাজ আছে, কাজটা সেরে দিই তার। তো চলো দেখো। মোটামুটি ধোয়ার শেষের পথে। তো শাশুড়ির সাথে আমি কথা বলছিলাম, আবার কথা বলতে বলতে ভাবলাম যে মেয়ে উঠে গেল নাকি। তো আমরা তো কুকুরটা আছে, কুকুরটা শব্দ করছিলাম, আমি বুঝতে পারছিলাম না। তো তার জন্য আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে দেখার জন্য যে আমার মেয়ে উঠেছে কি না। তো মাকে বললাম যে মা দেখো তো একটু উঠেছে কি না। তো মা দেখে এসেছে, বলছে উঠেনি। তো এই কথাই বলছিলাম। তার জন্য আমি জলের যে পাইপ এটা আছে বন্ধ করে দিয়েছিলাম। তো শোনার জন্য আসলে কি তাই উঠেছে নাকি। তো দেখতে থাকো পুরো ব্লগসটাই। যা পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি, আমি যা করি আর কি, ওই মেয়েটা ঘুমানোর পর আমি যা করি তা সব শেয়ার করলাম। আর ভাতটা তো ঘরটা মুছিনি। ঘর মুছতে এসে দেখি মেয়েটা উঠেই গেল। তো তার জন্য ঘরটা তাড়াতাড়ি মুছে নিই।
ঘরে দেখলাম মাকড়সা একটা, তো তো এটাকে ফেলানোর জন্য বাইরের দিকে গেলাম। ঘর তো আমি ন্যাকড়া দিয়ে মুছি, আর ওই যে ঘর মুছানোর যে অনেকগুলো কি থাকে না স্ট্যান্ডের মতো, তো ওইগুলোও আছে, বাট এগুলো যেমন ভালো লাগে না। তার ফাঁকে মেয়েটা উঠে গেল, তো একটু ঘুমিয়ে যায় 20 মিনিট কি আধা ঘন্টা, মানে একদমই ঘুমায় না, মানে কি একটা অশান্তি জানে। তো আমি সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি, কারণ এয়ার কুলারের বাতাসে তোমাদের কিছুই শুনতে পাবে না, তার জন্য। স্নান না করে মানে বিরক্ত লাগছে, তো আমি আমার হাজব্যান্ডের কাছে রেখে স্নান করে আসবো, স্নান করে এসে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো ভাত খেতে বসলাম, সয়াবিনের তরকারি আর শুকনো মাছ যেটা বলে ওটা চাটনি করেছে পেঁয়াজ দিয়ে। তো ভাত খাওয়ার পরে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, স্নান করার পর আর তোমাদের সামনে আমি আসতে পারলাম না, কারণ মেয়েটাও যে কান্না করছিল, তো মেয়েটাকে ঘুম পাড়াবো, তো তার জন্য আর ঘুম পাড়াতে গিয়ে মেয়েটাকে আমিও ঘুমিয়ে গেলাম, তো তার জন্য তোমাদের সামনে আসতে পারলাম না। তো দুটো আড়াইটার দিকে উঠেছি, মেয়েও উঠেছে, আমিও উঠেছি, তো মেয়েটাকে খাওয়ালাম, নিজেও খেলাম। তো এই এতক্ষণ ধরে মেয়ের সাথে, কারণ মেয়েটার জন্য কী যে ভিডিও করবো তাই বুঝতে পারি। তো এক্ষুনি আমার কাকা শ্বশুর বাড়িতে দিয়ে আসলাম, তো এখানে খেলা করছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথাই বলিনি। তো আমি বাইরে হাঁটছি, মেয়েটা যেহেতু এই বাড়িতে, তো হঠাৎ কান্না করতে পারে এই বাড়িতে আর কি। তো আর এটা তো আমার বাড়ি অনেকটাই জঙ্গল, সবাই দেখে জানি ভাববে অনেকটা জঙ্গল, কি মানে আমাদের এখানে রাবার গাছ না, তো তার জন্যই অনেকটা জঙ্গল দেখাচ্ছে। এই দেখো, এখান এইভাবে কাটে, এখান থেকে রস হয় এখানে পড়ে, ঠিক আছে? তো মেয়েটাকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে আমি টিভি দেখছি। এই তখন 5:30 বাজছে। তো দেখুন উঠে গেল, তারপরে যা অবস্থা হলো দেখতে থাকুন। কারেন্ট চলে গেল, মানে এতটা গরম লাগছিলো, মেয়ে অশান্তি বোধ করছিল মেয়েটা। তো দেখো আমার মার হাত দিয়ে রক্ত পড়ছিল, মা একটা গোটা ছিল, মানে একটা বরণের মতো একটা গোটা ছিল, ওই গোটাটা ফুটেছে, তো গোটার পর রক্ত বেরোচ্ছিলো, তো আমি মুছে দিলাম। তো দেখো পুরো অন্ধকার, মানে 7টার সময় কারেন্ট গিয়েছে, 11টার সময় কারেন্ট এসেছে, মানে এই এতক্ষণ মানে কোনো কারেন্ট নেই। তো তারপরে আমাদের জেনারেটর ছিল, জেনারেটরটা চালু করেছিল। হলো পরের দিন, তো আমি আমার ব্লগ কালকে শেষ করতে পারলাম না, তো আজকে শেষ করছি। তো আজকে হলো শুক্রবার, তো আজকে ব্লগ করতে পারবো কি না জানি না, কারণ আজকে আমি ভ্যাকসিন দেবো, তো মায়েদের জন্য ভ্যাকসিন এসেছে বলে, তো তার জন্য আজকেই দিয়ে দেবো। ভ্যাকসিনটা দিলে আমারও রক্ষা, আমার মেয়েরও রক্ষা, ঠিক আছে না? তো তার জন্য ভ্যাকসিনটাও দিয়ে দেবো। তো সবাইকে গুড মর্নিং, সবাইকে বলছি কবে দেখা হবে আবার জানি না। তো ভ্যাকসিন দেওয়া আসার পর কী যে অবস্থা হবে জানি না, যদি পারি ব্লগস করবো, আর যদি না পারি তো দেখবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার দেখা হচ্ছে নতুন ব্লগ, টাটা।